হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো অনেকটা দিন পর আমি আবার একটা ভিডিও আপলোড করছি। তো দেখো এদিকে সকালবেলা, কিন্তু সকাল আর নেই, প্রায় 9টা বেজে গিয়েছে। তো রোদ্দুর উঠবে না বলে তো প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড কি বলবো, বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরমের ভাগ কিন্তু কমছেই না। মানে হালকা রোদ্দুর হালকা মেঘলা আছে, তাও এত পরিমাণ গরম, মানে বাইরে জাস্ট থাকাই যাচ্ছে না। তো দেখো এদিকে আমি সমস্ত জোগাড় করার পর এখানে দেখলাম যে একটা দিদা তো এই জিনিসগুলো সব বিক্রি করতে এসেছে। এটা কিন্তু পয়সা মানে দিয়ে কিনতে হবে না, তোমার বাড়িতে ছেঁড়া কাপড় বা নাইটি এইসব জিনিস দিয়ে, এগুলো মানে সুতার জিনিস আর কি, তো দিয়ে এগুলো কেনা যাবে। তো সেই জন্য মা বাড়িতে তো অনেক মানে ছেঁড়া আমার নাইটি, মায়ের কাপড় তো অনেক কিছুই পড়েছিল। তো সেই জন্য মা মানে দিদাটাকে ডেকে নিয়ে এসেছিলো বাড়িতে নেওয়ার জন্য। তো এইদিকে দেখো আমি আর মা মিলে জিনিসগুলো দেখছিলাম। তো এখানে মানে ড্রাম আছে, বালতি, গামলা, টুল, মগ, জলখাবার অনেক কিছুই আছে ঠাকা ঠাকা করে। তো এইদিকে আমি টিফিন বাক্সগুলো দেখছিলাম, আর টিফিন বাক্সগুলো বেশ শক্ত আর মজবুত ছিল। তো ওই যে এইদিকে দেখো দেখছিলাম, আর মা বলছিল যে সাদা কালার নেবে না, তো দিদাটা বলছিল যে খাবার নিয়ে গেলে সাদাই ভালো। তো যাই হোক এদিকে একটা বাক্স নিয়েছি, আর প্রায় জানো তো নেবো না বলে এতগুলো জিনিস বেরিয়েছে। আর আমার মায়ের তো প্রচুর সুতোর শাড়ি মানে ছেঁড়ে বলতে একটু পুরনো হলেই না আর পরে না। তো প্রচুর সুতার শাড়ি, হরকা শাড়িও নিচ্ছিল, হরকা শাড়ি একটু বেশি দিতে হবে আর সুতার শাড়িটা হলে কম দিতে হবে। তো যাই হোক অনেকগুলো শাড়ি বেরিয়েছিল, তো তার জন্য না অনেকগুলোই জিনিস নিয়েছি। তো শেষে তো দেখতেই পাবে কি কি নিয়েছি। আর দিদাটাও দেখছিল যে এদের বাড়িতে অনেক কিছুই মনে হয় মানে অনেকগুলোই শাড়ি বেরোবে, তো তার জন্য দমে বলছিল যে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। তো এরকম করে নিয়েছি মোটামুটি 4টের মতো জিনিস। তো দেখো এদিকে সমস্ত আমরা তো খুঁজে বলতে বস্তা বলো বা এরকম চারদিকে তো তোলা থাকে, জানোই তো যে পুরনো ছেঁড়া জিনিস যেরকম থাকে। তো এদিকে যে আমরা বের করে দিচ্ছিলাম, আর দিদাটা সবটা মানে দেখে নিচ্ছিল যে শাড়িটা ছেঁড়া হলে হবে কিন্তু যেন গোটা থাকে জিনিসটা। মানে বুঝতে পারছো কি বলতে যাচ্ছি, মানে শাড়ি যেন হাফ হলে চলবে না, কিন্তু কিন্তু ছেঁড়া হোক মাঝখানে বা যাই হোক অনেক ছেঁড়া হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু শাড়িটা যেন পুরোপুরি গোটা থাকে। তো এই দিকে দেখো আমরা খুঁজে বের করে দিচ্ছিলাম, আর উনি তো বেছে নিচ্ছিল। তো তারপরে আমি তো এদিকে রান্নাটাও দেখতে এসেছি, কারণ মা রান্নাটাও বসিয়েছিল আর তখনই এসেছিল, আর ভাতটাও না তখন হচ্ছিল, আর এইসবের চক্করে ভাতের কথা ভুলেই গেছিলাম, কারণ ভাতটাও প্রায় হয়ে এসেছিলো। তো আমি তো ছুটে গিয়ে ভাতটা নামাচ্ছিলাম, তারপরে মা আবার ফ্যানটা গড়িয়ে দিয়েছে। তো এই দেখো এইদিকে এতগুলো জিনিস নিয়েছি, টিফিন বাক্স দুটো ঠাকা আর একটা এত বড় ড্রাম নিয়েছি। এটা তো নিতেই মানে নেবো না বলছিলাম, কিন্তু বারবার না যা মানে উনি জোর করছিলেন, তো মাও বললো যে নিয়েই নি, পরে যদি কাজে লাগে, অনেক তো শাড়ি টাড়ি পরেই আছে সেই বেকার। তো এইদিকে দেখো হয়ে গেছে, তো মাথায় আমি তুলে দিচ্ছি। আর জানো তো এই জিনিসটা অনেকটা পরিমাণ ভারী, তো এই এত গরমের মধ্যে এত ভারী একটা জিনিস নিয়ে মানে রাস্তায় কটা পয়সার জন্য দেখো মানে সবার বাড়ি ঘুরে বেড়াচ্ছে। সত্যি কিছু মানুষ লাক্সারি দেখানোর জন্য টাকা ইনকাম করে, আর কিছু মানুষ কিন্তু শুধুমাত্র পেটের দায়ের জন্যই টাকা ইনকাম করে এত কষ্ট করে। দেখো তো যাই হোক, তারপরে সন্ধেবেলা দেখো প্রায় 7 মাস পর কিন্তু বড়মশাইয়ের সাথে দেখা হলো। আমি তো ভীষণ খুশি ছিলাম, কিন্তু জানো তো প্রায় 10 মিনিটের জন্যই দেখা হয়েছিল, কারণ ওর একটা কাজ ছিল দরকারি। তো যাই হোক একটু তো দেখতে পেলাম, আর তো মাত্র কদিন পরে একসাথেই সমস্ত সময়গুলো কাটাবো, তো এইটা ভেবেই আমি ভীষণ খুশি আছি। তো এদিকে দেখো ও কিন্তু অনেক খাবার নিয়ে এসেছিলো, আর স্পেশালি আমার না সিঙাড়া খেতে খুব ভালো লাগে, তো ও এলেই কিন্তু সিঙাড়া নিয়ে আসবেই। তো এদিকে দেখো আর এই লাড্ডুগুলো মানে ও বাইরে থেকে নিয়ে এসেছিলো, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল, আসার সময় দেখো মানে চাপে পড়ে বা যাই হোক ঝাঁকুনিতে একদম কিন্তু ভেঙে গিয়েছে, প্রায় অর্ধেকের বেশিই ভেঙে গিয়েছিল। তো দেখো এদিকে হচ্ছে যে, আর এটা হচ্ছে সুগার ফ্রি মিষ্টি, যেহেতু আমাদের বাড়িতে তো খাওয়ার মতো বাবা আর মাই আছে এখন, তো সুগার ওই জন্য তো দুজনেরই তো সুগার, তো তার জন্য ও সুগার ফ্রি মিষ্টি নিয়ে আসে। তো এলেই মোটামুটি মানে প্রথম দিন এলেই সুগার ফ্রি মিষ্টিই নিয়ে আসে। তো এইদিকে এই মিষ্টিটা কিন্তু বেশ ভালোই লাগে আমারও। তো এইদিকে দেখো জন্মদিনের জন্য বরমশাই আমাকে একটা খুব সুন্দর জিনিস উপহার দিয়েছে, এটা হচ্ছে একটা নোজ পিন বা সানিয়া মির্জা যেটাই বলো না কেন। তো এই যে দেখা একদম কিন্তু পুচকি, আর আমি ওকে বলছিলাম যে এটা তো বাচ্চারা পরে, আর ও বলছিল যে না এটা বড়রাই পরে। তো এইদিকে দেখো
জিনিসটা কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল, একদম লাবচিন্ন লাবচিন্ন করে পুরো জিনিসটাই ছিল। তো মানে একদম ছোট, আমি প্রথমে ভাবছিলাম মনে হয় আমার না খেতে হবে না, কিন্তু পরার পরে দেখলাম বেশ ভালো হয়েছে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। টাটা সব্বাইকে, ভালো থেকো সুস্থ থেকো।